صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون. وقال النبي صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت لا خطر على قلب بشر أو كما قال النبي صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وسلم تسليما. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মাইজাইল পশ্চিমপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তৃতীয় বাৎসরিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল বারী কাজী সাহেব, আজকের মাহফিলের অন্যতম বিশেষ আকর্ষণ জনাব হযরত মাওলানা মুহিব্বুর রহমান সাহেব, আরবি প্রভাষক, ইকামতে দিন মডেল কামিল মাদ্রাসা ভাঙ্গা ফরিদপুর। বাদ মাগরিব আলোচনা করেছেন জনাব কারি মাওলানা ইউসুফ মোল্লা, ইমাম খতিব অত্র জামে মসজিদ ও পরিচালক আওয়াজ হজ ট্রাভেলস। মাহফিল পরিচালনায় আছেন মোহাম্মদ আমিনুল ইসলাম। মাহফিল উপলক্ষে উপস্থিত মুকাররম উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিনদার ইমানদার পরহেজগার ভাইরা, বাবার বয়সী সম্মানিত মুরব্বীগণ, সমবয়স্ক বন্ধুগণ, কলিজার টুকরো যুবক ভাইরা,
স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাকের আলিশান দরবারে, উঁচু দরবারে অগণিত শুকরিয়া, যেই মহান আল্লাহ তাআলা অনুগ্রহ করে, দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাদেরকে এই দ্বীনি মজলিসে, কোরআনের মজলিসে, জান্নাতের বাগিচায় আসার, বসার, দ্বীনি কথা বলার এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করতে গিয়ে আমরা দিল মনকে উজাড় করে মহব্বতের সহিত উচ্চ আওয়াজে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। বাদ মাগরিব থেকে এই পর্যন্ত আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আমি কিছু কথা বলবো, সেটাও শুনবেন। তবে আমার অভিজ্ঞতার পরে ভিত্তি করে একটা কথা বলি। আমি যেটা বলবো এবং যেটা বলা হয়েছে, এই সব ওয়াজ আমাদের বহুবার শোনা আছে এবং শুনছি। যে কথা আমি বলবো মৌলানা মুহিবুল্লাহ বলেছেন, কারি ইউসুফ সাহেব বলেছেন, এই সবগুলো আমাদের শোনা এবং জানা। বাকি শুধু একটা, সেটা হলো মানা। বর্তমান আমাদের সময় শোনাশুনি আছে, জানা জানি আছে, মানামানি নাই। কি নাই? মানামানি মানে আমল করি না বাস্তবে। যেটা মানামানি নাই মানে মানি না তা না, মানামানি নাই মানে আমল করি না। কথা বলেন? সব শ্রেণীর মধ্যে বর্তমান আমরা আমল করতে চাই না। तो अमल से बनती है जिंदगी, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत से ना नारी है ना नूरी। আমলের দ্বারা মানুষের জিন্দেগি জাহান্নামের জন্য, জান্নাতের জন্য গঠন হয়। আমি যেইভাবে আমল করব, আমার গন্তব্য স্থান তো সেটাই হবে। যেরকম আমরা সাধারণত বলে থাকি, যেমন করব কি বলি তেমন ফল। তা আমি যদি আমল করি, তাহলে আমার গন্তব্য, আমার বাসস্থান হবে জান্নাত। আর যদি আমি আমার মনে যা চায় সেই অনুযায়ী যদি চলি, তাহলে আমি আমার গন্তব্যে পৌঁছইতে পারবো না, আমার ঠিকানা হবে জাহান্নাম। জাহান্নাম কত বড় ভয়াবহ! জাহান্নামের আগুন আমরা সহ্য করতে, এ কথাটা আমরা মুখে বলি এবং গানের মাধ্যমে, গজলের মাধ্যমে বলি, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। এই কথাটা আমরা বলি, কিন্তু আসলে বাস্তবে কাজের দ্বারা পরিণত করি না। বাস্তবে কাজের দ্বারা পরিণত করি না কেন? সেই কথাটা একটু বুঝাইয়া আমি মূল আলোচনার দিকে চলে যাব। শীতও বেশি, মানুষের সমাগমও কম। 3 নম্বর, তবারক যাবে ঠান্ডা হইয়া।
ঠান্ডা হলে ওই তবারক মজা লাগে না, সবজি দেওয়া তো। এজন্য যত তাড়াতাড়ি পারা যায় আপনাদেরকে নিয়ে আখেরি মোনাজাত করে দিব ইনশাআল্লাহ। আমাদের বাস্তব রূপ কি, বাস্তবতা কি? আমাদের এক বাড়িতে নতুন বউ আসছে। কি? হ্যাঁ, বুঝছেন। নতুন বউ 2-3 দিন যাওয়ার পরে ওনাকে রান্নাঘরে পাঠাইছে শাশুড়ি কোনো একটা কাজের জন্য। তো কাজের জন্য যখন উনি রওনা করেছেন, পথে দেখছে বড় একটা সাপ। কি দেখছে? সাপ। সাপ দেখলে ভয় পায় না এমন মুস্তান দুনিয়ায় নেই। সাপ, কুকুর, পাগল, পাগল দেখলেও মানুষ ভয় পায়, আমি তো পাই। তো সাপ দেখে দৌড়ে চলে আসছে মহিলা। নতুন স্ত্রী, নতুন বউ। স্বামী আশ্চর্য হয়ে জিজ্ঞেস করছে, দৌড় দিয়ে আসলে কেন? ওই জায়গা বড় একটা সাপ, চলো যাই। লাঠি নিয়ে গেছে, দেখা যায় সাপ নাই। মহিলাকে জিজ্ঞেস করছে, সাপ কই? বলছে এই গর্তের ভিতরে ঢুকছে। তো গর্তের ভিতরে ঢুকার পরে মহিলা যখন বলছে এই গর্তের ভিতরে ঢুকছে, তো পুরুষ বিচারা গর্তের চারপাশে খুব বাড়ন বাড়ুচ্ছে, সাপ আর বেরোয় না। সাপ বেরোয় না। না বেরোলি এখন মহিলা আশ্চর্য হয়ে তাকাই রয়েছে, সাপ বেরোয় না কেন? স্বামী এখন স্ত্রীকে জিজ্ঞেস করছে, সত্যি কি সাপ দেখছো? তোমার সাথে কি আমি আর কি করতেছি? 2-3 দিন বিয়ে হলো, তুমি আমার স্বামী, তুমি কি আমার বিয়েই লাগো নাকি যে তোমার সাথে আর কি করব? তো উনি চিন্তা করছে, স্ত্রী কথা সত্যি বলে, আমি এত পিটান পিটাচ্ছি, সাপ বেরোয় না কেন? তা বাড়ির পাশে ছিল উজা। উজা বুঝেন নাকি? কি করে? সাপ ধরে, সাপের বিষ নামায়। এরা আইসা সাপের মন্ত্র তন্ত্র যা আছে পড়ছে, সাপ বেরোয় না। সাপুড়ের আশ্চর্য হয়ে জিজ্ঞেস করছে মহিলাকে যে, সত্যি কি আপনি সাপ ঢুকতে দেখছেন? আমরা যেই মন্ত্র পড়ছি, যদি বাস্তবে সাপ হয় ওর গায়ে আগুন ধরে যাবে, ও তো গর্তের মধ্যে থাকার কথা নয়। মহিলা বলতেছে, কসম করে বলছি গর্তের ভিতরে সাপ গেছে, আমি দেখছি। এবার সাপুড়েরা নিরুপায় হইয়া এলাকার থেকে যারা বাঁশি বাজায় সাপ ধরার জন্য, বিনবাসী, এই বিনবাসী এলাদেরকে খোঁজ করে নিয়েছে। বিনবাসী বাজানো দেখছেন? এখন আপনার জি ভালো আজ করতেইছেন। আচ্ছা, এখন এই বিন দেখছেন আপনারা, যারা মুরব্বী তারা দেখছেন, ওই বেকা কুকা একটা বিগল বাঁশির মতো ওই সাপ ছেড়ে দিয়া ওই বাঁশি বাজায়, আর একজন আপনার পাশের থেকে গান গায়, একে তো আষাঢ় মাসেরে গগনেরই ডাক বিদির কি হলো। এই কথা বললেই সাপ আসে আপনার ফানা ধরে এরকম খেলা দেখায়। তো ওই যারা বিন বাজায় এরাও আসছে। ওদের বিনবাসী বাজাইতে বাজাইতে, বিনবাসী বাজাইতে ফুঁক দিতে খুব কষ্ট হয়, রক ফুলে গেছে, মুখ ব্যথা হয়ে গেছে, সাপ বেরোয় না। সাপ না বেরোনোর পরে বিনবাসীওয়ালাদের যিনি প্রধান ছিল
উনি বলছে বুঝছি, কুদাল নিয়ে এসো। কি নিয়ে এসো? কুদাল। কুদাল আনার পরে গর্তের চারপাশে খুঁজছে, খোঁজার পরে দেখে দূরে যাইয়া দুড়া সাপ একটা শুয়ে এরকম ভিড় পাহায় পেঁচাই গুছাই রয়েছে। এখন ওই বিনবাসী এলার এরকম মাথায় হাত দেয়, সাপুড়িয়েরাও মাথায় হাত দেয়। হায় রে, মন্ত্র ভর্তি ভর্তি যদি মরিয়েও যেতাম, বিনবাসী বাজাইতে বাজাইতে গলায় দিয়ে রক্ত বেরোই যেত, জীবনও কোনোদিন সাপ বেরোইত না। কারণ কি? ওই যে সাপ, দুড়া সাপ, ওর বিষ নাই। এই বিনবাসীতে আকর্ষণ করবে, সাপুড়েদের মন্ত্রে আকর্ষণ করবে যেই সাপের ভিতরে বিষ আছে। যেই সাপের মধ্যে বিষ নাই, যেই সাপের পেটের মধ্যে বিষ নাই, এই বিনবাসীতে এবং এই সাপুড়েদের মন্ত্রে তাকে আঘাত করবে না, তার গায়ে লাগবে না। মুসলমান বাবাজিরা, ভাইয়েরা, আমার এলাকার মানুষেরা, আমি বুঝাতে চাইতেছি কোরআন হাদিসের চাইতে বড় মূল্য, মহামূল্যবান আর কোন আলোচনা নাই। এই হাদিস কোরআনের আলোচনা শীতের মৌসুমে উলামায়ে কেরাম মোড়ে মোড়ে, ঘরে ঘরে, মসজিদের মেম্বারে বসে, বিভিন্ন মাদ্রাসায় হাদিস কোরআনের আলোচনা হয়, জাহান্নাম থেকে বাঁচার আলোচনা করা হয়, জান্নাত পাওয়ার জন্য রাস্তা দেখানো হয়, নামাজ না পড়লে কি শাস্তি হবে সেইটা বলে দেওয়া হয়। মহিলা যদি পর্দার ভিতরে না থাকে, স্বামীর খেদমত যদি না করে, মহিলা যদি স্বামীর সঙ্গে গুস্তাখি করে, বিয়াদবি করে, সব বিষয়, মহিলাদের বিষয়ে, পুরুষের বিষয়ে উলামায়ে কেরাম কোরআন হাদিস দিয়ে আলোচনা করে। কিন্তু পরিতাপের বিষয়, আমাদের দিলের মধ্যে যায় না, আমাদের শরীরে লাগে না। কারণ ওই সাপের পেটের মধ্যে যেমন বিষ নাই, সাপুড়ের তন্ত্রে মন্ত্রে এবং কি বলে বিগল বাঁশি বাজানোর কারণে, বিন বাঁশি বাজানোর কারণে কলবের মধ্যে যায় না। আমরা নামধারী মুসলমান, কোরআন হাদিসের কথা বলার কারণে আমার আপনার দিলের মধ্যে যায় না। কারণ আমার আপনার দিলে কোরআন হাদিস ধারণ করার জন্য যেই ঈমান নামক বস্তুটা দরকার ছিল, ওটা এতটা দুর্বল হয়েছে, কোরআন হাদিসের আলোচনা শোনার পরেও ধারণ করতে পারে না। এজন্য আমি আপনাদের খেদমতে কোরআনে কারিম থেকে একটা ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহর মুখের বাণী হাদিসে কুদসি, এই হাদিসে কুদসি তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে ভিত্তি করে আলোচনা করা হবে, হাদিসের উপরে ভিত্তি করে আলোচনা করা হবে। ওই আলোচনা যদি জীবনে আমি ধারণ করতে পারি, তাহলে দুনিয়ার মধ্যে আমার আশা মিটবে না। দুনিয়ায় আশা মিটার জায়গা না, কথা কয় না। দুনিয়ায় আশা মিটার জায়গা না, দুনিয়ায় আশা মিটবে না। মিটবে? দুনিয়ায় আশা মিটার জায়গা না। 2 বিঘা হইলে 4 বিঘের আকাঙ্ক্ষা, 4 বিঘা হইলে 6 বিঘের আকাঙ্ক্ষা। এজন্য দুনিয়ায় কোনোদিন আশা মিটবে না। মানুষ শুধু ধনী হইতে চায়, বিল্ডিং করতে চায়, দীর্ঘদিন বেঁচে থাকতে চায়। দুনিয়ায় কেউ মরতে চায় না। মরতে চায় কেউ? দুনিয়ায় কেউ মরতে চায় না। দুনিয়ায় কোনো ব্যক্তি বুড়া হতে চায় না। বুড়ো হতে চায় কেউ? কথা মনে বুঝতে পারি না আমি। কোন মানুষ বুড়ো হতে চায় না। এই জন্য দেখবেন বুড়ো মানুষ চুল যেখানে যা আছে সব পাইয়ে গেছে, তারপরে চাইছে চামড়া বাইর করে রাখে, মানে উনি মেলা জুয়ন। কথা বল না কে? ঠ্যাঙের রগ রুগ শুভইয়া পোল্ট্রি মুরগির মতো হয়ে গেছে, এরকম টান টান। তারপরেও দাড়ি চাইছে একেবারে পোল্ট্রির মতো হয়ে যায়, তার মানে উনি বয়স ঢেকে রাখতে চায়। কথা বলেন? দুনিয়ার মানুষ
বুড়ো হতে চায় না, দুনিয়ার মানুষ সারা জীবন বেঁচে থাকতে চায়, দুনিয়ার মানুষ গরিব হতে চায় না। গরিব হতে চায় কেউ? দুনিয়ার মানুষ গরিব হতে চায় না, দুনিয়ার মানুষ খাটো হতে চায় না, দুনিয়ার মানুষ কালো হতে চায় না। এজন্য আমার আল্লাহ বলছেন আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আল্লাহ নেককারদের জন্য, পরেজগারদের জন্য, মুমিনদের জন্য, মুত্তাকিন ব্যক্তিদের জন্য এমন জান্নাত তৈরি করেছি। আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, ওর মাথায় সিট না, পাশে যারা বসা তাদের মাথায় সিট। ও ভালো, পাগলারে খেপালি তো পাগলামি করবেই। আল্লাহ পাক বলেন আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আল্লাহ নেককারদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি মা লা আইনুন রাআত, দুনিয়ার কোন চোখ সেই জান্নাত দেখি নাই। কি দেখি নেই? দুনিয়ার কোন চোখ দিয়ে সেই জান্নাত দেখি নাই। ওয়ালা উদুনুন সামিয়াত, কোন কান সেই জান্নাত সম্পর্কে শুনি নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন মানুষত্ব অন্তর দিয়া চিন্তাও করতে পারে নাই। কারণ আমি আল্লাহ এমন জান্নাত তৈরি করেছি। ওরে মানুষ, দুনিয়ায় থাকা অবস্থায় ঢাকা কেমন বিল্ডিং হতে পারে কল্পনা করতে পারে, ভারতে কেমন বিল্ডিং হতে পারে কল্পনা করতে পারে। ভারতে কেমন বিল্ডিং আছে কল্পনা করতে পারে, আমেরিকায় যাই নেই কেমন বিল্ডিং আছে কল্পনা করতে পারে। আল্লাহ বলেন বান্দা, তোমাদের জন্য, নেককারদের জন্য আমি আল্লাহ এমন জান্নাত তৈরি করেছি কোন চোখ কোনদিন দেখি নাই, কোন কান সেটা শুনি নাই, কোন মানুষত্ব অন্তর দিয়া সেটা কল্পনাও করা যাবে না। আমি আল্লাহ বান্দাদের জন্য, নেককারদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি। এবার এই জান্নাতের মেহমান যারা হবে, হতে চাই নাকি? হ্যাঁ, কথার ভাবেই তো উদাস আছে। চাচা যাও খাবেন নাকি? দিলি একটু খাই। যদি আগ্রহ থাকতো কাকা খাবেন, হ্যাঁ এটা আগ্রহ। কারণ মানুষের তো এখন ধন সম্পত্তির অভাব নাই, জান্নাতে যায় কি পাবে তাই মানুষ মনে করে। ঘরের মধ্যে পায়খানা, ঘরের মধ্যে সবকিছু, ফ্রিজ ভরা মাছ গোস্ত, জান্নাত কি আসছেও ভালো হবে। এজন্য জান্নাতের প্রতি মানুষ অত আগ্রহী না। কথা কন না আপনারা? এজন্য মুরব্বীরা, এই যে মুরব্বী পোলাপান গুলো আছে, এই মুরব্বীরা ভাত খাইয়া এখনো আলহামদুলিল্লাহ শুকর গুজার করে। খানার শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করে। কারণ কি মনে করে এই যে নিয়ামত, কত দামি নিয়ামত। কারণ এই ছেলে পেলে গুলো অভাব অনাটন দেখছে। বর্তমান মানুষ তো অভাব দেখি নেই, বর্তমান মহিলারা জীবনে অভাব দেখি নেই। এই জন্য শুকুরও নাই, আল্লাহর ইবাদতও নাই, জান্নাত পাওয়ার আশা আকাঙ্ক্ষাও নাই। বন্ধুরে আমার, এবার জান্নাত যখন আল্লাহ পাক আমাকে আপনাকে দিবেন, এ মুসলমান, আমরা দুনিয়ায় 1% 2%, 5 বিঘে জমিনের মালিক হলে, বন্ধু মহলে বিয়ে বাড়ি গেলে বলে একটা পুকুর কাটছি, পুকুরের ঘাটলা বানছি, 5 বিঘে নিয়ে একটা বাড়ি বানাইছি, কি যে গর্ব করে। আমার আল্লাহ বলেন বান্দারে, তুমি যে জান্নাতে যাবা, কমসে কম এই যে 10টা দুনিয়া একেবারে ছোট জান্নাত যাকে দেয়া হবে, এই রকম 10টা দুনিয়ার মালিক তাকে বানাই দেওয়া হবে। বলে আজকে করবো কি? করবেন কি? যদি বলা হয় যে কাউলিবেড়া ইউনিয়ন সব তোমার গোলাম, এই ইউনিয়নের জমি তোমার
লিখে দেয়া হবে, সদরপুর থানা তোমার দিয়ে দেয়া হবে। উনি তো নীতি চাবে না। হ্যাঁ মুসলমান বাবাজিরা ভাইরাম, জান্নাতের ভিতরে যখন পা রাখবেন, আল্লাহু আকবার, জান্নাতে পা রাখার সাথে সাথে আমরা কার সন্তান? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। জান্নাতের ভিতরে যখন পা রাখবেন, 1 নম্বর জুরদুন মুরদুন বিমিসলি আদম। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো 60 গজ লম্বা বানায় দিবে। দাড়িও থাকবে না, মোষ থাকবে না। তাই আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো 60 গজ লম্বা বানায়া দাড়ি মোষহীন আমাকে আপনাকে জান্নাতের মেহমান বানাবে। তাহলে দুনিয়ায় খাটো ছিলাম, লম্বা হতে চাইতে পারি নাই। জান্নাতের ভিতরে যাওয়ার পরে এই আশাকার বাকি থাকবে না। আব্বা যতটুক লম্বা, সন্তান ততটুক লম্বা, বাপ বেটা সমান হয়ে যাবে। 1 নম্বর আল্লাহ পাক প্রত্যেকটা আদম সন্তানকে 60 গজ লম্বা বানায় দিবে, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আমরা সুন্দর সুশ্রী হওয়ার জন্য চেষ্টা করি। মহিলারা বিউটি পার্লারে যায়, পুরুষেরা সেলুনে যাইয়া শেভ করে, এরপরে আরো কত কিছু দিয়ে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলাই করে। জান্নাতে পা রাখার সাথে সাথে 2 নম্বর যেটা আপনি পাবেন সেটা হলো আল্লাহ পাক প্রত্যেকটা জান্নাতি মানুষদেরকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর বানায়া দিবে। পাইতে চাই, কথা কয় না, পাইতে জিপিএ 5 পাইতে চায় ছেলে, বই পড়তে মনে চায় না, খালি মোবাইল নিয়ে ঘুরিয়ে বেড়ায়। তা জিপিএ 5 পাবে না, কে পাবে না কে? তাহলে বন্ধুরে আমার, 1 নম্বর হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লম্বা বানায় দিবে। 2 নম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো চেহারা সুন্দর বানায় দিবে। 3 নম্বর বন্ধুরে, জান্নাতের ভিতরে যাওয়ার পরে প্রত্যেকটা মানুষের ধৈর্য আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বানায় দিবে। দুনিয়ার মধ্যে মানুষ হিংসাত্মকমূলক কথা বলে, একজন একজনকে চোখে দেখতে পারে না, হিংসায় মানুষ জ্বলে যায়। তাহলে বন্ধুরা আমার, জান্নাতের ভিতরে ধৈর্যশীল হবে, কেউ কাউকে কষ্ট দিবে না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আল্লাহ জান্নাতি প্রত্যেকটা মেহমানকে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ধৈর্যশীল বানায়া দিবে। 4 নম্বর, আল্লাহ পাক প্রত্যেকটা জান্নাতি মানুষকে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কণ্ঠস্বর বানায় দিবে। বলে হুজুর কণ্ঠ দিয়ে কি করব? সুন্দর কণ্ঠে কথা বললে, সুন্দর কণ্ঠে কবিতা পড়লে, গজল গাইলে শুনতে মজা লাগে। আর যদি ভালো না লাগে দোস্ত, উনার বউ উনার গান শুনতে মনে চাবে না, গাবে না, গাইতে মনে চাবে না, শুনতে চাবে না। এজন্য প্রত্যেকটা জান্নাতি ব্যক্তির কণ্ঠস্বর আল্লাহ পাক দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বানায়া দিবে। হুজুর এই সুর দিয়ে স্বর দিয়ে কি করব? জান্নাতের ভিতরে অসংখ্য অগণিত নিয়ামত আছে নাকি? জান্নাতের ভিতরে অসংখ্য অগণিত নিয়ামত। আল্লাহ পাক বলেন, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। জান্নাতের ভিতরে বান্দা যা চাবে আল্লাহ তাই দিয়ে দিবে। সুবহানাল্লাহ কবেন কি? বললাম না জান্নাতের প্রতি আগ্রহ নাই তো জান্নাতে হরব কি? জান্নাতের ভিতরে বান্দা যা চাবে আল্লাহ পাক তাই দিয়ে দেবে। যা চাবেন তাই পাবেন। যারা হাল চাষ করতে ভালো লাগে, আল্লাহ আমার একটা গরু দাও, 2টা গরু দাও, সাথে সাথে আল্লাহ দিয়ে দিবে।
এরকম দুনিয়ার মধ্যে যা মনে চায় আপনারকে আখিরাতে যাও, আপনার দুনিয়ার মধ্যে যা ভালো লাগতো জান্নাতের ভিতরে চাওয়ার সাথে সাথে আল্লাহ পাক আমাকে আপনাকে বরাদ্দ দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বন্ধুরা আমার, এই কণ্ঠস্বর দিয়ে আমি আপনি কি করব? তাবলীগ জামাতে যারা সময় লাগাইছেন, ডাউল নেবেন, সুবহানাল্লাহ, ভাত লাগবে, সুবহানাল্লাহ, গোশত লাগবে, সুবহানাল্লাহ, আর কি খানা লাগবে, আলহামদুলিল্লাহ। অর্থ কিনা পরিতৃপ্ত হয়ে গিয়েছি, আর লাগবে না। জান্নাতের ভিতরে কোনো জিকির থাকবে না, শুধুমাত্র দুইটা বাক্য আমার আপনার সুন্দর কণ্ঠে আল্লাহ পাক শোনার জন্য দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠস্বর দেবে। পাখি যাকে যাকে উড়ে যাবে, বান্দা বলবে মনে মনে সুবহানাল্লাহ। অর্থাৎ যদি পাখির গোশত খেতে পারতাম, সাথে সাথে আল্লাহ পাক ভুনা করে রান্না করে সামনে হাজির করে দিবে। পঞ্চম নম্বর, প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক, পুরুষ এবং মহিলা, ভরা যৌবন হয় মানুষের 33 বছর যখন বয়স হয়, প্রত্যেকটা জান্নাতি পুরুষ এবং মহিলা আল্লাহ পাক 33 বছরের ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো যুবক বানায় দিবে। শুধুমাত্র এরকম সময় অতিবাহিত হবে, কিন্তু স্ত্রী স্বামী এবং যাদেরকে হুর দেওয়া হবে, যারা হুর পাবে বা যে হুরগুলো দেওয়া হবে, সময় অতিবাহিত হবে, বান্দা কোনোদিন আর বিরুদ্ধ হবে না, দাড়ি পাকবে না, দাড়ি থাকবে না। তাহলে ওই বাড়ির দরকার কি দরকার না? কথা বলে না। 6 নম্বর হলো, দুনিয়ার মধ্যে সব মানুষ চায় মানুষ যেন আমাকে ভালো বলে। এই জন্য আল্লাহ পাক জান্নাতের ভিতরে 6 নম্বর যেই গুণ দিবেন, জান্নাতের ভিতরে প্রত্যেকটা মানুষের চরিত্র, প্রত্যেকটা মানুষের ব্যবহার, প্রত্যেকটা মানুষের আচরণ, আখলাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বানায়া দিবে। এখন এই গুণগুলো, এই জান্নাতের মেহমান যদি হতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? সেই কথাগুলো আমি আয়াতে কারিমার মধ্যে বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা রাখি কান খাড়া করে আমলের নিয়তে শুনবো। পারা যাবে কি যাবে না? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে কি মধুর কালাম! যে কোনো বই 2 বার পড়বেন আর পড়তে মনে চাবে না। যে কোনো বই, কথা কয় না, একবারের পর 2 বার পড়বেন, পড়তে মনে চাবে না। যে কোনো গান একবারের চাইতে 2 বার গাবেন আর ভালো লাগবে না। কিন্তু আল্লাহর নামের জিকির যতবার করব ততবার নতুন মনে হয়, কোনোদিন পুরাতন মনে হবে না। এজন্য বন্ধুরে আমার, আল্লাহ পাক কুরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, মহান রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা বলেন রব্বুনাল্লাহ, আমাদের প্রভু আল্লাহ,
আমাদের রবকে, সৃষ্টিকর্তাকে, রিজিক দাতাকে, রক্ষাকর্তাকে। আরো জোরে বলি আল্লাহ। নিশ্চয় যারা বলেন আমাদের রব, আমাদের প্রভু আল্লাহ, এখানে যারা মোটামুটি একটু কোরআন শরীফ পড়তে পারেন তাদের জন্য বলি রব্বুন আল্লাহ, রবা জবর রব্বা, দুই পেশ বুন। রব লিখতে তাহলে 3টা হরফ লাগে। কয়টা? র হলো একটা, বা হলো 2টা। র কয়টা? তাহলে বন্ধুরা আমার 3টা হরফ লাগে। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই রবের 3টা ব্যাখ্যা দিয়েছেন। 3 হরফের 3টা ব্যাখ্যা দিয়েছেন। যদি আমরা স্মরণ রাখি হয়তো আল্লাহর মারিফত হাসিল হবে, ইবাদত করার জন্য মন তৈরি হবে ইনশাআল্লাহ। 1 নম্বর হলো রব শব্দের অর্থ হলো সৃষ্টিকর্তা। আমার আপনার সৃষ্টিকর্তাকে শুধু আমি আপনি নই, পৃথিবীর যত প্রকার মানুষ আছে, যে ধর্মের মানুষ আছে, তারাও বলেন আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। এজন্য আল্লাহ পাক কুরআনের মধ্যে বলেন ওয়ালা ইন সাআলতাহুম, যদি তাদের কাছে বলা হয় মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টিকর্তাকে, যারা আল্লাহকে মানে না, আল্লাহ তাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন আসমান জমিনের সৃষ্টিকর্তাকে, লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই তারা বলবে আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ। আমার আপনার সৃষ্টিকর্তাকে। মুসলমান বাবারা, মুসলমান বাবাজিরা, ভাইরা, তাহলে 1 নম্বর বুঝলাম। 3 হরফের 1 নম্বর ব্যাখ্যা হলো আমার আপনার সৃষ্টিকর্তাকে। আরো জোরে, আল্লাহ আমার সৃষ্টিকর্তা। তাহলে আমি যদি সৃষ্টিকর্তাকে আল্লাহ বলে মানি, আমার সৃষ্টিকর্তা যে ইবাদত পাবেন, কথা কয় না, সৃষ্টিকর্তা যিনি ইবাদত পাবেন তিনি, কথা কয় না। এজন্য আমি আপনি ঘোষণা দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোন মাবুদ নাই, আল্লাহ ব্যতীত প্রকৃত কোন মাবুদ নাই। মাবুদ মানে যার ইবাদত করা হয়, অর্থাৎ আল্লাহ ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। মুসলমান বাবাজিরা, ভাইরাম, তাহলে 1 নম্বর বুঝলাম আমার আপনার সৃষ্টিকর্তাকে। আরো জোরে বলি 2 নম্বর আমার আপনার রিজিক দাতাকে। সত্যি এ মুসলমান, সত্যিকারে আল্লাহ পাক আমার আপনার রিজিক দাতা, কথা কি ঠিক? মুসলমান বাবাজিরা, ভাইরা, আমার আপনার রিজিক দাতা কে? সারা জীবন চিন্তা করলেও দূরে বুড়ো দাঁড়া পাবো না, সীমানা পাবো না। আমি আপনি যখন দুনিয়ায় ছিলাম না, তখন আমার আপনার খাবার প্রয়োজন ছিল না, খাবারের দরকার ছিল না, কথা বলেন না ঠিক কিনা? কিন্তু আমি যখন মায়ের পেটের ভিতরে আসলাম, আল্লাহ পাক বিন্দু বিন্দু করে আমার আপনার খাবার জোগাড় করা শুরু করলেন। এবার যখন দুনিয়ায় পড়ে গেলাম, আবির্ভাব হলাম, আমি দুনিয়ায় জন্মগ্রহণ করলাম, আমি আপনি যখন দুনিয়ায় এসে পড়লাম, এবার আমার কিসের দরকার? কথা কয় না রে। দুনিয়ায় আসার সাথে সাথে আমলের দরকার না, আমলের দরকার না, খাবারের দরকার। এজন্য আল্লাহ পাক, আমি পৃথিবীতে আগমন করি নেই, আমার জন্য খানা বরাদ্দ ছিল না। পৃথিবীতে যখন আমি আবির্ভাব হয়েছি,
আমি যখন মায়ের পেটের থেকে দুনিয়ায় এসেছি, ও মুসলমান, আমার আল্লাহ অটোমেটিক মায়ের স্তনে আমার আপনার জন্য খাবার ব্যবস্থা করেছে। এবার এখানে আল্লাহ পাকের কুদরত। আপনার বয়স মাত্র 2 ঘন্টা, কয় ঘন্টা? 1.5 ঘন্টা, 2 মিনিট, 5 মিনিট। আপনার তো অনেক বুদ্ধি জ্ঞান, বুদ্ধি ছিল। পানির মধ্যে ফেলে দিলে আমার আপনার হুঁশ নাই, আগুনের মধ্যে ফেলে দিলে হুঁশ নাই, অনুভূতি নাই, মরে যাব, কিন্তু কাঁদতে পারবো, তাছাড়া কিচ্ছু ছিল না। কিন্তু দোস্ত রে, আমার আল্লাহ বলেন, বান্দারে তোমার প্রতি কতটা করুণা করলাম। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ বলেন, আমি বান্দাদেরকে শিক্ষা দিলাম যা বান্দা জানে না। যেই সমস্ত জিনিস বান্দা জানে না, আমি আল্লাহ সেই সমস্ত বস্তু, সেই সমস্ত জ্ঞান বান্দাকে শিখাইছি। এবার সর্বপ্রথম এই আয়াতের তাফসিরের মধ্যে আসছে, আল্লাহ পাক সর্বপ্রথম দুনিয়ার মানুষকে খাওয়ার বুদ্ধি শিখাইছে। কিসের বুদ্ধি? বলে হুজুর কেমনে খাওয়ার পদ্ধতি? মায়ের স্তন থেকে দুধ বাহির হয়েছিল। ভাইজান, আমি আপনি তো খাবার পদ্ধতি জানি না, কিচ্ছু জানি না। আল্লাহ পাক দিলের মধ্যে জ্ঞান দিয়েছে। তোমার মায়ের স্তন যখন তোমার মুখের মধ্যে ধরবে, বান্দারে তুমি চোষ মেরে টান দাও, আমি আল্লাহ কুদরতি হাত দ্বারা তোমার মায়ের স্তন থেকে দুধ বাহির করে তোমার মুখ পর্যন্ত পৌঁছায়া দিব। ও দিছিল কিডা? কিডা দিছিল? ওই মনে আছে নাকি? ওই সে সাপের মতো নাই তো মনে। এবার ভাইজান আরো ভালো করে দেখেন, সিরিঞ্জের মাধ্যমে যদি আমার আপনার মুখের মধ্যে পানি দেওয়া হয়, এই যে পানি পান করলাম, সিরিঞ্জ দিয়ে যেটা সুই দেয়, সুই দিয়ে যদি পানি আপনার মুখের মধ্যে দেওয়া হয়, পৃথিবীর কোনো মানুষ পান করতে পারবে না, পানি শ্বাসনালীতে চলে যাবে। কথা কয় না রে? বুঝে শুনে ঠিক বলবেন। আমরা যারা দুধ পান করেছি, আমার মালিক আমাকে আপনাকে কি করুণা করেছেন, কি দয়া করেছেন। মায়ের স্তন থেকে যদি একটা ছিদ্র দিয়ে দুধ বাহির হতো, আমরা শ্বাসনালীতে যাওয়ার পরে কাশতে কাশতে মরে যাইতাম, দুধ পান করতে পারতাম না। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তার ছোট্ট বান্দা আমরা ছিলাম। ছোট্ট বান্দার প্রতি কি দয়া করেছে, কি মায়া করেছে। মায়ের স্তনের মধ্যে অসংখ্য অগণিত ছিদ্র করে দিয়েছে, যাতে অসংখ্য অগণিত ছিদ্র দিয়ে যদি দুধ বাহির হয়, আমার ছোট্ট বান্দার পান করতে যেন সমস্যা না হয়। এই করুণা করেছেন কে? এজন্য দোস্তরে আমার, 1 নম্বর আমার আপনার সৃষ্টিকর্তাকে, 2 নম্বর রিজিক দাতাকে, আমার আপনার রিজিকের মালিক কে? হে ভাইজান, আল্লাহ তাআলা যে রিজিক দাতা, দুনিয়ার মধ্যে বিভিন্ন রকম ঘটনা দিয়া আল্লাহ পাক দুনিয়ার মানুষদেরকে বুঝাইছে, বান্দা হারাম উপার্জন করো না, মালে বাজাল দিও না, সুদের কারবার করো না, ঘুষের কারবার করো না, বোনকে ফাঁকি দিও না। কারে ফাঁকি দেবে না? এই বোনকে ফাঁকি দিয়ে ফেলে আর মনে বাংলাদেশে নাই। আর এখন বর্তমানে জমির দাম বাড়ার কারণে বোন মাইরে ফেললি ভালো হয়। হ্যাঁ, মুসলমান বাবাজিরা ভাইয়েরা, তাহলে আমার আপনার রিজিক দাতাকে ছোট্টবেলায় এত সুন্দর করে দুধ পান করাইলেন, এখন আমি বয়স্ক হইছি, আমার মালিক কি আমাকে খাবার দিতে পারবে কি পারবে না? মুসলমান বাবাজিরা ভাইয়েরা, ছোট্ট ছোট্ট ঘটনা কোরআনের মধ্যে আল্লাহ আমাদেরকে সবক দিয়েছে, আমাদেরকে নসিহাত করেছেন, উপদেশ দিয়েছেন। আমরা একজন নবীর নাম জানি, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম?
জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্তমান জেরুজালেম যেই বাইতুল মুকাদ্দাস, এই মুকাদ্দাস মসজিদের জিম্মাদারিত্বের দায়িত্ব ছিলেন। নাম তার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনার ভাইরা বেটি ছিলেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ পর্দার অন্তরালের মা, তোমরা একটু ভালো করে শুনে যাও, বর্তমান পুরুষদের চাইতে সুদের কারবার করে বেশি মহিলারা। 3-4 জন আসতে করলেন ঠিক, আর সবাই চুপ করে রয়েছে। কারণ কি? কারণ হলো কারে কব কাউন্সর নিজের মাথায় কাটি। এক এক ঘরের ভিতরে 5 জন সদস্য 8 জায়গা থেকে আনছে সুদের কিস্তির টাকা। কথা কন না কেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মানুষ কিস্তিতে উঠেছিল বাঁচার জন্য, আর বর্তমান কিস্তি গ্রহণ করেছে উম্মতি মুহাম্মাদি ঈমান ধ্বংসের জন্য। কষ্ট পাচ্ছেন মনে হয় মুসলমান বাবাজিরা, ভাইয়েরাম। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা বেটি ছিলেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি একজন মহিলা ছিলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা পেটে যখন বাচ্চা ধারণ করেছিলেন, উনি মান্নত করেছিলেন, ইন্নী নাদারতু লাকা মা ফি বাতনি মুহাররান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলীম। এত আওয়াজের মধ্যে 2 জন যদি ঘুমান, মেলা রাত হয়েছে নাকি? অনেক রাত। 3-4 পর্যন্ত খেলা দেখে, সে সময় ঘুম আসে না, খালি যত মশলা খায় ওয়াজে আসতে। কথা কন না কেন? আর ও জায়গা ক্রিকেট খেলা দেখলি তো খাতি দেয় প্রত্যেক দিন। এ জায়গা তো খানারও ব্যবস্থা হয়েছে, বেশি রাত পর্যন্ত করবো না। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মান্নত করলেন, ইন্নী নাদারতু লাকা মা ফি বাতনি মুহাররান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলীম। রব্বুল আলামিন পেটে যে বাচ্চা ধারণ করেছি, সব কিছু থেকে বিমুখ হইয়া একমাত্র তোমার জন্য তাকে আমি উৎসর্গ করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে গ্রহণ করো, নিশ্চয় তুমি সর্বজ্ঞ শ্রোতাময়। উনার নিয়ত ছিল বাইতুল মুকাদ্দাসের জিম্মাদারিত্ব দিবেন, উনার সন্তান হবে, ছেলে হবে, আর বাইতুল মুকাদ্দাসকে ঝাড়ু দেবে। এজন্য প্রাথমিক যুগে মুসলমান মসজিদের খেদমত করাকে, মসজিদের ইমামতিকে গর্বের বিষয় মনে করত। আর এখন বর্তমানে মসজিদের খেদমত করা মানুষ নিজেকে অসম্মান মনে করে। এ দায়িত্ব ইমাম সাহেবের। মনে হয় ইমাম সাহেবের কিনে ফেলাইছে। হ্যাঁ, সভাপতি সাহেব উনি তো কিস্তি সপ্তাহে 1 বার দেয়। যারা নামাজ পড়ে ওরা কিস্তি দেয় প্রতিদিন 5 বার। কথা কয় না রে? ফজরে কিস্তি দেয়, জোহরে কিস্তি দেয়, আসরে কিস্তি দেয়, মাগরিবে দেয়, ইশায় কিস্তি দেয়। আর এই কিস্তি যারা সুন্দর করে শোধ করে, জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবে রুটি রুজির অভাব হবে না। সভাপতি সাহেব উনি কিস্তি দেয় সপ্তাহে 1 বার। কবে? এই তো বুঝে লাইছেন। সভাপতি কিস্তি দেয় সপ্তাহে 1 বার। তার চাইতে বড় যারা ধনী, উন্ডা বছরে কিস্তি দেয় 2 বার। কথা মনে আমি ভুল করছি রে? বড় দুই ঈদে বড় বন্ধুরে ধনী ব্যক্তিরা কিস্তি দেয়, তারপরে মশান দিয়ে দাঁড়ায়, সূরা কিরাত কিচ্ছু পড়ে না। সবাই রে দেখা হলে রাজনৈতিক সালাম, বড় লোকী সালাম, ভিতরে আল্লাহর কোন মোহাব্বত ভালোবাসা নাই। যেটা আমি বলতেছিলাম, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন। ওনার মা আশ্চর্য হয়ে গেলেন। আমি চিন্তা করলাম ছেলে সন্তান হবে, মেয়ে হলো। সংক্ষেপে বলে যাই, লম্বা চওড়া হয়ে যাবে।
7 বছর যখন বয়স, কয় বছর? 7 বছর যখন বয়স, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ছেলে ইমরান, ওনার মা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন খালুজান। খালু বুঝেন তো? খালুজানের কাছে নিয়ে গিয়েছে, আমি মান্যত মেনেছি মসজিদকে দেখভাল করার জন্য, মসজিদ সংরক্ষণ করার জন্য, মসজিদ পরিষ্কার করার জন্য আপনার কাছে রেখে গেলাম। এখানে একটা শিক্ষণীয় বিষয় হলো, মান্যত যদি আপনি মানেন তাহলে একমাত্র কার জন্য? যদি আপনারা ভালো মনে নিবেন না, কিন্তু কোন মাজারে, কোন দরগায় দোস্তরে মুসলমান মান্যত মানতে পারে না। মুসলমানের আকীদা বিশ্বাস শেষ হয়ে গেছে। কারণ কি, অনেকে মনে করে ওই দরগায়, ওই মাজারে যদি মান্যত মানি আমি ধনী হয়ে যাব। কি মাজার আলা ধনী বানাইতে পারে? দরগা আলা ধনী বানাইতে পারে? ধনী বানানোর মালিক কি? ধনী বানানোর মালিক, সুস্থতার মালিক আমার আপনার আল্লাহ। মুসলমান বাবাজিরা ভাইয়েরাম, কোন সমস্যা? 7 বছরের বাচ্চা খালুজানের কাছে দিয়ে এসছেন। আমি বুঝতে চাচ্ছি রিজিকের মালিক কি? হায় রে মানুষ, আমরা বুঝলাম না, এজন্য আমরা নিজের রিজিকের জন্য হারাম জায়গা হাত দেই। বাইতুল মুকাদ্দাসের খাদেম, জিম্মাদারিতে ছিলেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রত্যেক নবীর কাজ ছিল একটা, সেটা হলো মানুষদেরকে, পথ হারা পথগুলা মানুষদেরকে দাওয়াত দিয়ে আল্লাহ রাস্তায় উঠিয়ে দেওয়া। সব নবীর কাজ ছিল লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এবার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন, কিন্তু ছোট বাচ্চাটাকে কোথায় দিবেন, কি করবেন? ছোট বাচ্চাটাকে কোথায় রাখবে? কি করেছেন? ওই যে মসজিদের মধ্যে মেহরাব আছে না নাই? ছোট বাচ্চা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এই মনি, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেহরাবের মধ্যে বাইরে থেকে তালা দিয়ে চলে গিয়েছেন। দিনের বেলা দাওয়াত দিব, বিকেল বেলা আসবো, মারিয়ামকে বাহির করে বাসায় নিয়ে যাব, কোনো সমস্যা হবে না। তালা দিয়ে চলে গিয়েছেন। 1 দিন নয়, 2 দিন নয়, 7 দিন পর্যন্ত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা স্মরণ নাই। কয়দিন? 7 দিন পর্যন্ত ছোট্ট বাচ্চার খবর নাই। হঠাৎ করে মনে হয়েছে, হায় রে, আমানতের খেয়ানত হয়ে গিয়েছে। ছোট্ট বাচ্চাটাকে মেহরাবের মধ্যে রেখে এসেছি, এই বাচ্চাটা যদি মারা যায়, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যদি জিজ্ঞেস করে, ও জাকারিয়া, কোন অপরাধে তুমি ছোট্ট বাচ্চাটাকে না খাওয়াই মেরেছো? 2 নম্বর, যদি মারা যায়, আমি মারিয়ামের মা এবং বাবাকে কি উত্তর দিব? উনি মনে করেছেন বাচ্চা 7 দিন পর্যন্ত জীবিত থাকা সম্ভব নয়। ধীর গতিতে নয়, দ্রুত গতিতে মসজিদ পর্যন্ত চলে আসছেন। আসার পরে মনটা দুরু দুরু করতেছে, তালা খুলে যদি দেখি বাচ্চা মারা গেছে, কি করব? দোকানের চাবি ভুলে রেখে আসছেন রাতের বেলা, মনে নাই। সকাল বেলা যখন চাবি খুঁজে পাইতেছেন না, তালা খুলে ওই জায়গায় চাবি রাখছেন। চাবি খুঁজে না পাওয়ার পরে মনে করছেন দোকানের কাছে থাকতে পারে। সত্যিকারের চাবি ওই জায়গা ছিল, কেউ আপনার চাবি ধরেনি, কিন্তু এবার চাবি দিয়ে আপনার
তালা খুলে দোকান খুলতে ভয় লাগতেছে, না জানি যদি দেখি মালামাল চুরি হয়ে গেছে স্টক করি কিনা, কিন্তু আসলে চুরি হয় নাই, কিন্তু এটা মনের দুর্বলতা। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতেছেন, হায় রে, তালা খুলে যদি দেখি বাচ্চা মরে গিয়েছে, আল্লাহর কাছে কি জবাব দিব, তার মা আব্বার কাছে কি জবাব দিব। বিসমিল্লাহির রহমানির রহিম বলে তালা খুলে যখন মেহরাবের দিকে গিয়েছেন, আল্লাহ পাক কুরআনের মধ্যে সেইটাকে সুন্দর করে বিশ্বের মানুষদেরকে সবক দিয়েছেন। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, যখনই মেহরাবের মধ্যে জাকারিয়া আলাইহিস সালাম প্রবেশ করলেন, ওয়াজাদা ইনদাহা রিজকা, পাইলেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে বেশুমার অগণিত রুজি রুজগারের সম্ভার। ওয়াজাদা ইনদাহা রিজকা, পাইলেন শুধু রিজিক আর রিজিকে ভরা, খাবারে ভরা। ক্বালা ইয়া মারইয়াম, জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞেস করে, মারিয়াম আন্না লাকি হাদা, তোমার জন্য এইটা কে ব্যবস্থা করেছেন? ছোট্ট বাচ্চাটা সিজদায় পড়া অবস্থায় ছিল, সিজদার থেকে মাথা উত্তোলন করে এবার বলতেছেন, খালুজান, সন্ধ্যা পর্যন্ত পথ পানে তাকাইছিলাম, আপনি আসেন নাই, রাত হয়ে গেল, রাত শেষ হয়ে গেল। এইরকম 2 দিন যাওয়ার পরে ছোট বাচ্চা, আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না খালুজান। মালিককে বললাম, মালিক, আমার খালু আমার মালিক না, আমার খালু আমার সৃষ্টিকর্তা না, খালু আমার রিজিক দাতা না। মালিক, বাথরুমের ভিতরে যেই পোকা আছে, পিপলিকা যে হেঁটে যায়, এই পায়ের শব্দ তুমি শোনো, বাথরুমের মধ্যে পিপলিকার চলাচল এবং তার রিজিকের ব্যবস্থা তুমি করো। মালিক রে, তোমার এই বান্দির কথা তুমি কুদরতি নজর থেকে ফেলে দিও না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, এজন্য মালিক তুমি তোমার এই ছোট্ট বান্দির জন্য রিজিকের ব্যবস্থা করে দাও। এবার বলতেছেন, খালুজান, এইরকম দোয়া করতে করতে যখন সিজদায় পড়ে মালিককে ডেকেছি, এবার বলতেছেন, এই যে রিজিক দেখেছেন, ক্বালাত, ছোট্ট বাচ্চা মারিয়াম বললেন, হুয়া, এই রিজিক মিন ইনদিল্লাহ। ও খালুজান, এই যে রিজিক দেখতেছেন, এই রিজিকের ব্যবস্থা যিনি করেছেন তিনি আমার আল্লাহ। ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। নিশ্চয় আল্লাহ যাকে চায় এরকম অগণিত বেশুমার রিজিকের ব্যবস্থা করে দেয়। তাহলে আমার আপনার সৃষ্টিকর্তাকে, 2 নম্বর আমার আপনার রিজিক দাতাকে, 3 নম্বর আমার আপনার হেফাজতকারীকে। এজন্য নবীরা একা একিত্ব ছিলেন, কোন কাফের মুশরিক কারো কাছে মাথা নত করেন নাই, সত্য কথা বলেছেন। তাদের একটাই বিশ্বাস ছিল, দুনিয়ার কেউ আমার ক্ষতি করতে পারবে না, ক্ষতির থেকে বাঁচানোর মালিক একমাত্র
আল্লাহ। ছোট্ট একটা ঘটনা বলে দিয়ে শেষের দিকে চলে যাই, কষ্ট হচ্ছে খুব বেশি। ছোট্ট একটা ঘটনা বললে বুঝতে সুবিধা হবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যিনি বন্ধুরে জালেম বাচ্চা ছিল তার নাম কি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যিনি ছিল তার নাম ফিরাউন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যে জালেম বাচ্চা ছিল তার নাম ছিল নমরুদ। এটা ভুল বলা কোনো ব্যাপার না, এটা তো চর্চার বিষয় না। বন্ধুরে আমার, ফিরাউন রাজপ্রাসাদের মধ্যে ঢুকেছে। 4-5 দিন আগে মনে হয় কসাসুন নাবিয়্যিনের মধ্যে বাচ্চাদের পড়ালাম। ঘরের ভিতরে মসনদে ঢোকার পরে সমস্ত মনীষী এবং সমস্ত মন্ত্রী পরিষদ জ্যোতিষীদের মন বেজার, মুখ বেজার। ফিরাউন জিজ্ঞেস করে, কি ব্যাপার, রাজপ্রাসাদে কোনো আনন্দ নাই কেন, এতটা মলিন কেন? মন্ত্রীরা বলল, জ্যোতিষীরা বলেছে অতি সত্বর এই বনি ইসরাইলদের মধ্যে একটা সন্তান জন্মগ্রহণ করবে, সে নাকি আপনার রাজত্বকে শেষ করে দিবে, সে নাকি আপনার এই রাজত্ব কেড়ে নিয়ে যাবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফিরাউন ঘোষণা করে দিল, আজকের থেকে 2 বছর যত সন্তান জন্মগ্রহণ করবে পুরুষ সন্তানগুলো জ্যান্ত কবরে দিতে হবে, মেয়েদেরকে কর্মচারী বানানোর জন্য জীবিত রাখবে। আল্লাহ পাক হেফাজত করে, ওই বিশ্বাসও আমাদের নাই। রিজিক দাতা আল্লাহ, এই বিশ্বাসও আমাদের নাই। সৃষ্টিকর্তা বিশ্বাস ঠিকই আছে। এবার ফিরাউন পুলিশ বাহিনীদেরকে, তদন্ত বাহিনীদেরকে ঘরে ঘরে মোড়ে মোড়ে রাস্তায় লাগাই দিল। কিতাবের মধ্যে আসছে, তাফসিরের মধ্যে আসছে, লক্ষ লক্ষ সন্তানদেরকে জ্যান্ত কবরে দিয়েছে ফিরাউন শুধুমাত্র নিজের রাজত্বকে ঠিক রাখার জন্য। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাব হয়ে গেল, জন্মগ্রহণ করলেন। শেষ করে দিতে হবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পরে ওনার মা কোথায় লুকাবেন, কি করবেন? ওনার বোনের নাম ছিল ফাতিমা। বাহিরে কাজ করতেছেন মা জননী। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন, সেও তো ছোট, ভাইকে কোলে করে রেখেছেন। হঠাৎ করে বন্ধুরে পুলিশ বাহিনী যখন ঢুকেছেন, ঢোকার পরে বোন তো ছোট মানুষ, বোঝে না। মা বলেছে, ফিরাউনের বাহিনী যদি আসে তোমার ভাইকে সংরক্ষণ করবে, হেফাজত করবে, গোপন করবে। ছোট মানুষ কিছু বোঝে নাই। চুলায় আগুন জ্বলতেছিল, চুলার থেকে হাড়ি সরাইয়া নিজের ভাইকে সংরক্ষণ করার জন্য চুলোর মধ্যে যখন ফেলে দিয়েছে, আল্লাহ পাক আগুনকে নিবায়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ওই চুলার আগুনকে আরামদায়ক বানাই দিয়েছে। এই রকম লালন পালন করতে করতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা চিন্তিত হয়ে পড়লেন। প্রত্যেক দিন এরকম সাইরে গোপন করা যায় না, কেমনে রে পালন করব, কেমনে প্রতিদিন লুকাবো, এটা কি সম্ভব? প্রত্যেক দিন চোর পাহারা দেওয়া যায় না, না ঘুমাইলে মানুষ পাগল হয়ে যাবে। এ ভাইয়ের আমার, এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা এইরকম তখন দূর চিন্তা করতেছিলেন, সন্তানকে কেমনে হেফাজত করবে। আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে উদ্দেশ্য করে সংবাদ পাঠাই দিলেন। আল্লাহ পাক সেটা
20 নম্বর পারার ভিতরে সূরা কসাসের মধ্যে স্পষ্টভাবে লিখে দিয়েছেন, লম্বা চওড়া ঘটনা। আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে উদ্দেশ্য করে বলতেছেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিই ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি লা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ মুসার মাকে সংবাদ দিলাম। কি দিলাম? খবর দিলাম। ওয়াহাইনা ইলা উম্মি মুসা আন আরদিই, হে মুসার মা, তুমি তোমার মুসাকে দুধ পান করাইতে থাকো। সুবহানাল্লাহ। হে মুসার মা, তুমি তোমার মুসাকে দুধ পান করাইতে থাকো। ফাইদা খিফতি আলাইহি, যখন তার প্রতি তোমার ভয় হয়, সংরক্ষণ করতে পারবা না, হিফাজত করতে পারবা না, তোমার যখন শয়তানের প্রতি ভয় হবে, ফালকিহি ফিল ইয়াম্মি, সাগরের মধ্যে ফেলে দিবে। সুবহানাল্লাহ কয় না রে? আগে তো কোলের মধ্যে ছিল, চোখে দেখছে, একটা সান্ত্বনা ছিল। এবার আল্লাহ কি বলে, যদি ভয় হয় বাঁচাই রাখতি, সংরক্ষণ করতে পারবা না, সাগরের মধ্যে ফেলাই দেবে। আর এক বিপদ না? কথা কয় না রে? এবার আল্লাহ পাক বলেন, তাকে যদি সংরক্ষণ করতে, হিফাজত করতে মুসার মা তোমার ভয় হয়, ফালকিহি ফিল ইয়াম্মি, সাগরের মধ্যে ফেলে দিবা। সাগরের মধ্যে ফেলে দিলে বাচ্চা, ছোট বাচ্চা বাঁচবে কেমনে? মায়ের মন তো মায়ের মন, মায়ের মন যা কয় পৃথিবীর কোন ব্যক্তির মনে তা কয় না। এই জন্য দোস্তরে অতিরিক্ত কথা একটু বলে রাখি, মা যাদের জীবিত আছে, আব্বা জীবিত আছে, ও যুবক, হাতে ধরি পায়ে ধরি, ওই জান্নাতের দরজার সাথে আঘাত করো না, ওই জান্নাতের দরজার সাথে বেয়াদবি করো না। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার মা চিন্তা করছেন, সাগরের মধ্যে ফেলাই দিলে বাঁচবে কেমনে? আল্লাহ পাক কি আমার আপনার মনের কথা জানে না? জানে না? মার মনের দুঃখ, দুর্দশা, দুশ্চিন্তা আল্লাহ বুঝে ফেলেছেন। এজন্য আল্লাহ পাক বলেন, লা তাখাফি ওয়ালা তাহজানি, মুসার মা তুমি ভয় পাবা না, দুশ্চিন্তা করবা না। ইন্না রাদ্দুহু ইলাইকি, ও মুসার মা, আমি আল্লাহ তোমার মুসাকে তোমার কাছে ফেরত দিয়ে দিব। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, শুধু তোমার মুসাকে আমি আল্লাহ ফেরত দেব না, তোমার মুসাকে আমি আল্লাহ নবী বানায়া দিব। কি বিশ্বাস ছিল! বাদশ বানায়া সাগরের মধ্যে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে আল্লাহর কুদরতের খেলা শুরু। পানি যায় এই দিকে, বন্ধুরা আমার, পানি যায় জোয়ারে। মুসা আলাইহিস সালাম বাটয়ে উজনের দিকে যায়। মুসা আলাইহিস সালামের মার মন বোঝে না। এবার নিজের বোন ফাতেমাকে বলছে, তুই একটু সাথে সাথে যা, আমার কলিজার টুকরার জন্য আমার তো ধৈর্যই মানায় না। এই জন্য যুবক, তুমি বিদেশ থাকো, তোমার মাথায় যদি ব্যথা হয়, অটোমেটিক ভাবে এই মাইজাল বসে মার কলিজার মধ্যে ব্যথা হয়ে যায়। তোমার গায়ে জ্বর ওঠে, তুমি স্কুল থেকে আসছো, মা আমার মাথা গরম, বুকের সঙ্গে জড়াই ধরিয়া মা বলে, বাজান তুই আসার আগে আমার মনের মধ্যে যেন কেমন লাগে। তার মানে হলো মার কলিজার ভিতরে জ্বর উঠে গরম হয়ে গেছে, এটার নাম হলো মা। মুসলমান বাবাজিরা, ভাইরাম, এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের
বোনকে পাঠাই দিলেন, তুমি নজরে নজরে রাখবা, খবরদার কারো কাছে বলবা না, কিচ্ছু বলবা না, শুধু চোখে চোখে রাখবা কোন জায়গায় যায়। যাইতে যাইতে বন্ধুরে আমার, ফিরাউনের একটা প্রাসাদ ছিল নীল নদের পাশে। নীল নদের পাশে ফিরাউন এই প্রাসাদ, এই বিল্ডিং বানাইছিল শুধুমাত্র নাচ গান করার জন্য, ড্যাক সেট বাজানোর জন্য। এই জন্য বাংলার জমিনে মাথা কাটিয়া বিবাহ অনুষ্ঠানে যারা বর্তমানে ড্যাক সেট বাজাও, এটা কোনো মানুষের কাজ নয়, এটা হলো ফিরাউনের তরিকা। মুসলমান বাবাজিরা ভাইয়েরাম, বাক্স যখন ভেসে যায়, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের স্ত্রী, ফিরাউনকে বলছে একটা বাক্স মনে হয়, আদুর বাক্স না, ওটা হলো গাছের মরা ডাল। বিশ্বাস হয় নাই। বিশ্বাস না হওয়ার পরে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বাদীদেরকে বলছে, ওই ডালটা বলো আর বাক্সটা বলো, একটু নিয়ে এসো। আনার পরে দোস্তরে সংক্ষেপে বলি, বাক্স খোলার পরে দেখতেছে সুন্দর একটা ফুটফুটে বাচ্চা। ফালতাকাতাহু আলু ফিরআউনা লিয়াকুনা লাহুম আদুওয়াও ওয়া হাযানা ইল্লা ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিঈন। কি সুন্দর করে আল্লাহ বলছেন, ফালতাকাতাহু আলু ফিরআউন, ফিরআউনের পরিবারের লোকেরা মূসাকে উঠাই নিল কেন? লিয়াকুনা লাহুম আদুওয়া ওয়া হাযানা, যাতে তাদের শত্রু হয় এবং যাতে তাদের পেরেশানি দুশ্চিন্তার কারণ হয়। কথা কি বুঝতেছেন? ইল্লা ফিরআউনা ওয়া হামানা, আল্লাহ বলেন নিশ্চয় ফিরআউন এবং তার উপদেষ্টা হামান, ওয়া জুনুদাহুমা, এবং উভয়ের বাহিনী, কানু খাতিঈন, সকলেই ছিল ভুলের ভিতরে। ওই যে ওকে ওয়াজ করতে এই জায়গায় আসতে করতে তোরা হেনাসি ওয়াজ কর। মুসলমান বাবাজিরা ভাইরাম, এবার যখন বাক্স খুলছে, ফুটফুটে বাচ্চা দেখার পরে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়া লেগেছে। মায়া লাগার পরে কোলে নিয়েছে। ফিরাউন দেখার সাথে সাথে বলে, যেই শত্রু, যে আমার ক্ষমতা নিয়ে যাবে, জ্যোতিষীরা যেই মূসার কথা বলেছে, আমার মনে হয় এই বাচ্চাটা সেই মূসা। আল্লাহু আকবার। প্রত্যেকটা মানুষ, রাজা হোক, বাদশা হোক, পীর হোক, মৌলবী হোক, গাঁজাখোর হোক আর সুস্থ হোক, সকলেই বোর কাছে দুর্বল। কথা কয় না রে? ফিরাউন যখন বলছে এই যে সেই মূসা, আসিয়া আলাইহিস সালাম ধমক দিয়ে বলছে, রাতে চিন্তা করো মূসা, দিনে চিন্তা করো মূসা, এজন্য চোখে যাকে দেখো তাকেই মনে হয় মূসা। আচ্ছা ঠিক আছে, পালো পালো পালো। এবার বন্ধুরে, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার স্তনে দুধ ছিল না, বাচ্চার পেট লেগে গিয়েছে। বোন কিন্তু সাথে সাথে আছে। বোন কিন্তু কোথায় আছে? সাথে সাথে আছে। হে মুসলমান, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট বাচ্চাকে একজন ধাত্রীর কোলে দিয়েছে দুধ পান করানোর জন্য। ছোট্ট বাচ্চা যখনই দুধ পান করাইতে যায়, মুসা আলাইহিস সালাম মুখখান ফিরায় নাই। সুবহানাল্লাহ। এই বাচ্চা মুখ ফিরাই নিল কেন? وحرمنا عليه المراضي من قبل فقالت هل أدلكم على أهل بيتي يكفلونه وهم له ناصحون।
আল্লাহ আকবার কইলে কি আমার নাম কয়? জয় বাংলা, জয় দেশ, হ্যাঁ, ধানের শীষ, দাড়ি পাল্লা, এগুলো কত বললাম। আর আল্লাহু আকবার বলতে বলেন না আল্লাহু আকবার। তো সমস্যা কোথায়? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন না, মুসা দুধ পান করবে না। শেষ করে দেব, কালেকশন করবো, সেই মতো জাতি হবে না, আগে এটা হাসাতি হবে নাকি? তার পয় যাচ্ছে মুরব্বী। আল্লাহ, মুসলমান বাবাজিরা ভাইয়েরাম, একজন নয়, দুইজন নয়, 7 জন ধাত্রীকে দুধ পান করানোর জন্য মুখ দিয়েছে, কারো দুধ পান করে না। কেন করে না? আল্লাহ বলছেন ওয়াহাররামনা আলাইহিল মারাদিয়া মিন ক্বাবলু, আল্লাহ পাক পূর্বের থেকে মুসার জন্য অন্যের দুধ পান করা নিষিদ্ধ করে দিয়েছেন। এই জন্য মায়ের দুধ পান করা ছাড়া মুসা আলাইহিস সালাম অন্য কারো দুধ পান করবে না। ফাকালাত, কারো দুধ যখন পান করে না, এই ফাকালাত, এই ফাকালাতের যিনি বন্ধুরে বাণী দান করতেছেন, যিনি কথা বলতেছেন মুসা আলাইহিস সালামের বোন, উনি বলতেছেন হাল আদুল্লুকুম, আমি কি আপনাদের বলে দিব এমন একজন ধাত্রীর কথা, সে সুন্দর ধাত্রী হবে এবং এই বাচ্চার জন্য বড় সহায়ক হবে, সুন্দর হবে, তার কথা কি বলবো? এবার আসিয়া আলাইহিস সালাম বলছেন তাড়াতাড়ি তাকে ডেকে নিয়ে এসো। দৌড়াইতে দৌড়াইতে মার কাছে গেছে। মার কাছে যাওয়ার পরে এবার মা মেয়েকে দেখে কেঁদে দিয়েছে, কিরে আমার মুসার খবর কি? আমার মুসা কেমন আছে? ছোট্ট মেয়ে মাকে বুঝ দেয়, মা আমার ভাইয়া বহাল তবিয়াতে সুস্থ আছে। কোথায় রে? বলছে মা, যেই ফিরাউন মারার জন্য চক্রান্ত করেছে, আমার আল্লাহ আমার ভাইয়াকে সেই বাড়িতে সুস্থ এবং বহাল তবিয়াতে রেখেছে। তুমি আসছো কেন? মা, আমার ভাইয়া কারো দুধ পান করে না। সুবহানাল্লাহ বলে, আমার ভাইয়া কারো দুধ পান করে না। আমি যখন প্রস্তাব করেছি তোমার কথা, পরিচয় দিছিস নাকি আমার মা? না, আমি কিচ্ছু বলি নাই, শুধু তোমার কথা বলেছি। একজন মহিলা আছে, তবে মা তোমার কাছে একটা দাবি, ফিরাউনের বাড়ির কাছে যাইয়া ভাইয়ার চেহারা দেখে যদি তুমি কান্দে দাও, চোখের পানি যদি পড়ে ফিরাউন টের পাবে, মা তোমাকেও মেরে ফেলবে, আমার ভাইকেও মেরে ফেলবে। চোখের পানি নিবারণ করা বন্ধুরা আমার বড় কঠিন, আবার বাহির করাও বড় কঠিন। এবার মা যখন জীবিতের কথা শুনেছে ফিরাউনের বাড়িতে, খুশির জ্বালায় চোখের পানি ধরে রাখতে পারতেছেন না। বিদেশ থেকে 4 বছর 5 বছর পরে আসছেন, মাও খুশি, আব্বাও খুশি। দেখবেন মা ধরে আব্বা ধরে বুকের সঙ্গে চাপ দিয়ে সন্তানকে চুমা দেয়, 2 চোখের পানি ফেলে কান্দে। মা কান্দো কেন? বাজান রে, 5 বছর ভাতের মার যেরকম তকবক করে, কলিজার ভিতরে কোনোদিন শান্তি পাই নাই, কবে তোমার মুখখান দেখবো। পথের থেকে কান্নাকাটি চলে করে যখন চলে গিয়েছে, এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির আঙ্গিনার মধ্যে যখন ঢুকেছে, আল্লাহর কুদরত, আসিয়ার কোলে থাকা অবস্থায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের ঘিরান পাইয়া মাথা উঁচু করে চোখ রাখায়া মাকে খোঁজা শুরু করে দিয়েছে। মুসলমান বাবাজিরা ভাইয়েরাম, আসিয়ার কাছে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মায়ের কোলে দিয়েছে,
মায়ের কোলে মিশাই দুধ পান করা শুরু করে দিয়েছে। দুধ পান করে যখন ঘুমাই গিয়েছে রে দোস্ত, এই জন্য আব্দুল আলিম সাহেব একটা গান গেয়ে গিয়েছে, আপনারা জানেন, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের ও গফফার, তুমি জলিল ও জব্বার, তুমি কাদের ও গফফার, তুমি জলিল ও জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতায় করে আদমকে সিজদা, সবার চেয়ে দিলে সম্মান মাটির আদমকে। যখন মুসা নবীরে দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়ে দিলে ভাষায় সাগরে, প্রাণে ছিল যাহার ভয় সীতা পাইল সে আশ্রয়। কথা কয় না রে? প্রাণে ছিল যাহার ভয়, যে মারিয়ে ফেলবে সেই জায়গাতে আশ্রয় পাইছে না। প্রাণে ছিল যাহার ভয় সীতা পাইল সে আশ্রয়, দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইল প্রাণ। ওই আল্লাহ আছে না নাই? মুসলমান বাবাজিরা ভাইরা, এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, আল্লাহ বলেছিলেন তোমার সন্তান তোমাকে কি দেব? এই যুবকরা মনে রাখছে, ফেরত দিয়ে দেব। ফেরত কি পাইছে কি পায় নাই? ইমান যা ছিল, বিশ্বাস যা ছিল আরো বাড়িয়ে গেছে। বাড়িয়ে যাওয়ার পরে এবার আসিয়াকে বলতেছে, আপা বুবু আপনার ছেলে নেন। ছেলে কি তার না ছেলে উনার? উনি জানে পানির মধ্যে ফেলে দেওয়ার পরে ফিরাউনের বাড়িতে উঠার পরে যেই মালিক বাঁচাই রাখছে, এবার যদি ফেরত দিয়ে দেয় আমার মালিক আমার মুসাকে আর মারবে না। আমার আল্লাহ বলেছে আমার কাছে ফেরত দেবে। নেন আপনার সন্তান নেন। সন্তান দিয়ে চলে যাচ্ছেন, আমার সওয়ালের দুধ পান করাবে কিনা? মুসা আলাইহিস সালামের মা কয় তা তো আমি জানি না, আপনার সওয়াল দুধ খাওয়াবে কিনা তা কিনা জানে। বুঝেন নাই? এবার ফিরাউনকে ডাক দিছে, এই মহিলার দুধ পান করছে, মহিলা চলে যায়। ফিরাউন কয় যাইতে পারবা না। মুসা আলাইহিস সালামের মা কয় আমি থাকবার পারবো না। কয় তা আমার ছেলের কি অবস্থা হবে? কয় তা জানে কিনা আপনার ছেলের কি হবে? সুবহানাল্লাহ কন না কে? এটা আল্লাহর কুদরত। ওই আল্লাহ আছে তো। এবার ফিরাউন কয় না যাইতে পারবা না। কয় যাবো না, তাই থাকবো কেমনে? বলে তুমি আমার সন্তান পালবা, রাষ্ট্রীয় মেহমান হয়ে থাকবা। রাষ্ট্রীয় মেহমান হয়ে থাকতে চলবে না, ফিউচারের প্রয়োজন। ফিউচার কি? ভবিষ্যতের প্রয়োজন। ভবিষ্যতে পেনশন না পাইলে ওই হুজুরের সাথে বিয়ে হইয়ে খাবো কি? যদি সরকারি চাকরি হয় তাহলে ভালো হবে। বেটা মরে গেলি অন্তপক্ষে ওই পেনশন নিয়ে থাকতে পারবো। কথা কয় না রে? এবার বন্ধুরে মুসা আলাইহিস সালামের মা কয় তোমার ছেলে পারবো, পেটে ভাতে হবে না। কি লাগবে? বেতন দেয়া লাগবে, ফিউচার লাগবে। কয় দিতে রাজি। কয় দিতে তো রাজি আছেন, কিন্তু আমার বাড়ির যারা আছে তাদের কি হবে? কয় তারাও রাষ্ট্রীয় মেহমান হবে। কয় না, তা পারবো না। শুধু মেহমান হলে চলবে না, তাদেরও মাথা পিছু ভাতা দিতে হবে। কয় তাও রাজি। এবার ফিরাউন যখন এই প্রস্তাব দিয়েছে, মুসা আলাইহিস সালামের মা বলে আমি আপনার বাড়ি বাদী হিসেবে থাকতে পারবো না। কি হিসেবে থাকতে চান? আমার বাড়ি তোমার ছেলে পালন করব, খাবার এবং বেতন পাঠাই দিবা। তোমার বাড়ি থেকে বাদীর কাজ করে তোমার ছেলে পালবো, এটা আমার দ্বারা সম্ভব না। মুসা আলাইহিস সালাম মের মা যখন এই প্রস্তাব দিলেন, ফিরাউন কয় যাতে তুমি রাজি আমিও তো রাজি, তুমি চলে যাও, নিজের ছেলেকে নিজের বাড়ির মধ্যে পালে। বন্ধুরে আমার সম্মানী ভাতা পায় পাও এবং রাষ্ট্রীয় খানা পায় বন্ধুরে ফিরি। তাহলে আমার আল্লাহ হিফাজত করার মালিককে। আরো যে কত ঘটনা আছে, কিন্তু আপনাদেরকে মেলা কষ্ট দিয়ে ফেলেছি, মাফ করে দিয়েন। এবার বন্ধুরে তাহলে আমার আপনার সৃষ্টিকর্তাকে, রিজিক দাতা, রক্ষা কর্তা। এবার সৃষ্টিকর্তা যিনি,
ইবাদত পাবেন তিনি। কথা বলেন, কথা বলেন। ও দোস্তরে, রিজিক দাতা যদি আল্লাহকে মানি, তাহলে পৃথিবীর কোন হারাম রিজিকে আমরা হাত বাড়াবো না। 3 নম্বর হলো রক্ষাকারী কে। এজন্য দোস্ত, সামনের দিকে আর অগ্রসর হব না। এইটা পিছনেরটা কি? বসে আছেন কোন জায়গা? মসজিদ কার ঘর? আরো জোরে। আল্লাহর ঘর। আল্লাহু আকবার। ও দোস্তরে, এই যে মসজিদ যারা বানাইছেন, জায়গা যারা দিয়েছেন, আমার নবী বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর জন্য যে ব্যক্তি একটা ঘর বানাবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা বাড়ি বানায়া দিবে। ভাইজান, আমি আর লম্বা করব না। আব্বা নাই, মা নাই, এরকম অনেকে আসি না নাই? শীতের সময় মা যদি বলতো, বাজার দে, আমি তো শীত সহ্য করতে পারি না, একটা কম্বলের দরকার। আব্বারে, আমি তো সহ্য করতে পারি না, আমার একটা শীতের কাপড় দরকার। এই মা নাই, আব্বা নাই, এই মা বাবার ইসালে সওয়াব নেকি পৌঁছানোর জন্য মানুষ যখন মারা যায়, সব আমল তার বন্ধ হয়ে যায়। মানুষ যখন মারা যায়, সব আমল বন্ধ হয়, কিন্তু 3টা আমল জারি থাকে, প্রবহমান থাকে। তার ভিতরে মসজিদ যদি বানাই দেন, এই মসজিদ যতদিন পর্যন্ত থাকবে, যারা নামাজ পড়বে, ও দোস্তরে, ওই নামাজ পাঠকারী, নামাজ আদায়কারী, নামাজ আদায় করে যেই পরিমাণ নেকি পাবে, যারা মসজিদ বানাবে, আল্লাহ পাক অটোমেটিক তাদেরকে ওই পরিমাণ নেকি দিয়ে দিবে। এজন্য ভাইজান, কত টাকা, কত পয়সা, কত পথে চলে যায়। অসুস্থতা হলে টাকা চলে যায়। এখন আব্বার নিয়ত করে, মার নিয়ত করে মসজিদটা টাইলস লাগানো দরকার, সম্প্রসারণ করা দরকার, প্লাস্টার দরকার। এই জন্য আমি আপনাদের খেদমতে 5 মিনিট আপনাদের খেদমতে একটু বিরক্ত করব। মার জন্য 5,000, বাবার জন্য 5,000, আমার জন্য 10,000, মার জন্য 10,000। এরকম কোন ভাইজান আছেন, হুজুর আব্বা মার জন্য 20,000 টাকা ইসালে সওয়াবের জন্য, নেকি পৌঁছানোর জন্য আমার নামটা লেখেন? এরকম কোন ভাইজান আছেন? একটু একটু দাঁড়ানো যাবে কিনা? জি। আর কোন